নমস্কার। স্বামী বিবেকানন্দ ফুটবল খেলার কথা বলেছিলেন। আমার দুর্ভাগ্য যে যে বাংলায় আমি বসবাস করি সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম হচ্ছে সুকান্ত মজুমদার। তিনি বলেছেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো, এটা যিনি বলেছেন তিনি বামপন্থী। তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থী ছিলেন, এটা হচ্ছে সুকান্ত বাবুর কথা। আসলে ইতিহাসের হওয়া কথা জানে না। এইরকম অশিক্ষিত মানুষগুলো রাজনীতির আঙ্গিনায় এসে যারা প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ তাকে অসম্মান করছেন। বাংলায় যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, লালন করেন, পালন করেন, রামকৃষ্ণদেবের যত মত তত মতকে সম্মান করেন, তারা এর নিশ্চয়ই প্রতিবাদ করবেন। সুকান্ত মজুমদারের যে কথা আমরা শুনলাম সেটা শুনে স্পষ্ট হয়ে যাচ্ছে তিনি স্বামী বিবেকানন্দকে ঘুরপথে বামপন্থী বললেন এবং অশিক্ষিত বললেন। আমরা প্রত্যেকে তার বক্তব্য শুনেছি এবং এটাই বিজেপির কালচার। শুধু আপনি যদি হিন্দু ধর্মের দৃষ্টিভঙ্গি থেকেই দেখেন, দেখতে পাবেন এর আগে বা পূর্বতন বিজেপির যে রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, তিনিও মা দুর্গার জন্ম অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে মা দুর্গার অস্তিত্বের ঠিক নেই, মা দুর্গার জন্মের ঠিক নেই। আমরা প্রত্যেকে জানি বিজেপির বিভিন্ন নেতৃত্ব কখনো স্বামী বিবেকানন্দের অপমান করছেন, কখনো তার ট্র্যাডিশন বজায় রেখে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করছেন। এটা বিজেপির কালচার হয়ে গিয়েছে যে বাঙালি সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, সেই বাংলার সংস্কৃতির মধ্যে কোথাও দুর্গাপুজো, কোথাও স্বামী বিবেকানন্দ, কোথাও নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর, তারা একের পর এক ঘটনায় আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আক্রমণ করছেন এবং বিভিন্নভাবে তাদেরকে অসম্মানজনক, অসম্মানসূচক কথাবার্তা বলছেন। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা জানাই, তীব্র ধিক্কার জানাই এবং আমরা চাই, আমাদের দাবি সুকান্ত মজুমদারকে 24 ঘন্টার মধ্যে এর জন্য ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। নাহলে বাঙালি কিন্তু এর আগে যেভাবে রাজনৈতিকভাবে জবাব দিয়েছে ঠিক সেভাবেই সুদে আসলে রাজনৈতিক জবাব আরো একবার দেবে। সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে কার্যত অপমান করছেন। তিনি স্বামী বিবেকানন্দের মূল স্পিরিট, তার বক্তব্যের মূল বিষয়, অভিমুখ তিনি জানেন না, তিনি বোঝেন না। স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা, গীতা পাঠ এবং ফুটবল খেলা যেটা বলেছিলেন, তার সঙ্গে গীতাকে অসম্মানের কোনো প্রশ্নই নেই। কেন বলেছিলেন এটা যদি বুঝতেন তাহলে বিজেপির মতো ওই গরুর পার্টি করতে যেতেন না। বিষয়টা এই, যেখানে আগে বিবেকানন্দকে বুঝতে হবে, বিবেকানন্দকে জানতে হবে। আমাদের পার্থ ভৌমিক আজকে যা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন যে বিবেকানন্দ গীতার মধ্যে দিয়ে সেই শক্তিটাকে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে গীতার বার্তাটাও আমরা তার আধার হতে পারি এবং গীতার মেসেজটাও আমরা সেইভাবে নিতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। ফলে সেটা বোঝার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। স্বামীজি বলেছিলেন গীতা পাঠ আর ফুটবল খেলার মধ্যে, তিনি বলেছিলেন যে যুব সমাজকে আমাদের উৎসাহিত করতে হবে যে তোমরা ফুটবল খেলো, যদি গীতা পাঠ নাও হয় ফুটবল অবশ্যই খেলো, মানসিক এবং শারীরিক সুস্থতা রাখার জন্য। আজকে ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। বাপরে বাপ, গোটা তৃণমূল কংগ্রেস এখন প্রতিবাদে নেমে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্যের বিষয়ে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকে ব্রিগেডে যে প্রোগ্রাম হয়েছে, লক্ষাধিক কণ্ঠে গীতা পাঠ, দর্শক নিশ্চয়ই সেই ভিডিও আপনারা দেখেছেন। আমি এখন আরো একবার সেই ভিডিও আপনাদের সামনে রাখবো, কিন্তু সেই ভিডিও, সেই যে প্রোগ্রাম যেটা সফল হয়েছে সেটা নিয়ে যখন চারিদিকে হইচই পড়ে গেছে, একটা রেকর্ড ভিড়, এখন সেটাকে যেন কার্যত ছোট করার জন্য তৃণমূল কংগ্রেস একেবারে রাস্তায় নেমে পড়েছে। সোশ্যাল মিডিয়াতে তারা একটা মন্তব্যকে ঘিরে একেবারে হই হই রই রই ফেলে দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে ডক্টর সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে, তিনি স্বামীজিকে অপমান করেছেন। ডক্টর মজুমদার কি বলেছেন দর্শক আপনাদেরকে শোনাবো। প্রথমে শোনাবো ডক্টর মজুমদার কি বলেছেন এবং তারপর আমি
ওই মন্ত্রী যার কথা বলছিলেন ডক্টর শশী পাঁজা, যে আমাদের মন্ত্রী এটা বলেছেন, তার পরিপ্রেক্ষিতে ডক্টর মজুমদার এই কথা কেন বলবেন? এ তো অপমান করা হয়েছে স্বামীজিকে। ঠিক আছে, আগে আমি ডক্টর সুকান্ত মজুমদারের যে বক্তব্য আমি সেটা আপনাদেরকে দর্শক আগে শোনাই। তিনি এবিপি আনন্দ টিভি চ্যানেলকে সেই বক্তব্য দিয়েছেন। আমি আপনাদেরকে দর্শক ওটা একটু আগে শোনাই, যেটা নিয়ে এত বক্তব্য তৃণমূল কংগ্রেসের। আগে শুনুন দর্শক, ডক্টর মজুমদার সাংবাদিকদের প্রশ্নে, মানে ওই যেহেতু মন্ত্রী ওই কথাটা বলেছেন, তার প্রশ্নের উত্তরে কি বলেছেন আগে শুনুন দর্শক, তারপর আমি ব্যাখ্যাতে আসছি। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। ভগবান, এই হচ্ছে কথাটা ডক্টর মজুমদারের। অল্প বিদ্যা ভয়ঙ্করী, বাম আমলে তো এই যে কালচার সেটা ডিরেল হয়ে গেছিল, এখন আবার ট্র্যাকে ফিরছে। আর যারা ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী তারা এইসব কথা বলছেন, গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথাটা বলেছেন ডক্টর মজুমদার। আর এটাই নাকি বিরাট অন্যায় করে ফেলেছেন, স্বামীজিকে অপমান করেছেন। কারণ স্বামীজি বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। ডক্টর মজুমদার সেটার সমালোচনা করেছেন, বলেছেন যে বামপন্থীদের এটা কথা, বামপন্থী আমলে এই যে কালচার সেটাকে ফিকে করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আর সেই বামপন্থী প্রোডাক্ট যারা, তারা এইসব কথা বলছেন। তো এই কথাটা ডক্টর মজুমদার বলেছেন বলে যেটা বলা হচ্ছে যে উনি স্বামীজিকে অপমান করেছেন, ওনাকে ক্ষমা চাইতে হবে, 24 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে বলে আরো সব অনেকের বক্তব্য। আমি তো সবার বক্তব্য শোনালাম না দর্শক, সব লাইন ধরে আমি দেখছি তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে সেখানে সবাই বক্তব্য রেখেছেন, অনেকে রেখেছেন একেবারে লাইন ধরে। এটা করে তৃণমূল কংগ্রেস, এটা করে যখনই কিছু বলার চেষ্টা হয় কোনো কিছু বিষয়, সবাইকে খবর দিতে হয়, সবাই একটা করে ভিডিও ছাড়ুন বলে সবাই দেখি ভিডিও ছাড়তে শুরু করে দেন, আইটি কালেকশন আর কি। যাই হোক, তো ডক্টর মজুমদার এই কথাটা বলেছেন বলে তিনি নাকি বিরাট অপমান করেছেন। এবার দর্শক আমি আপনাদেরকে সেই মন্ত্রীর বক্তব্যটা শোনাবো, যার পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা ডক্টর মজুমদারকে মানে প্রশ্নটা করেছিলেন যে মন্ত্রী এই কথা বলেছেন, মানে এরকম একটা প্রোগ্রাম হওয়ার পরে, অত সফল একটা প্রোগ্রাম হওয়ার পরে। তো সেই মন্ত্রী উদয়ন গুহ, উত্তরবঙ্গের মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, জানি না উত্তরবঙ্গের কতটা কি উন্নয়ন হয়েছে, কিন্তু তার কথা যে উত্তরবঙ্গের মানুষদের বিব্রত করে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ মন্ত্রী হয়ে একজন উত্তরবঙ্গের মানুষ হয়ে যেভাবে উনি মন্তব্য করেন এবং এই গীতা পাঠ নিয়ে যেভাবে মন্তব্য করেছেন, আমি দর্শক আগে আপনাদেরকে শোনাই, আমি তারপর নিশ্চয়ই এটা নিয়ে ব্যাখ্যাতে আসব। এবং সত্যি স্বামীজি কি বলেছিলেন, সত্যি কি এরকম বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, মানে গীতা পাঠ করা দরকার নেই, ফুটবল খেলা, মানে গীতা পাঠকে তিনি অবজ্ঞা করেছিলেন? আমি তার একটা রিপোর্ট আপনাদেরকে দেখাবো দর্শক, আগে শুনুন উদয়ন গুহ কি বলেছেন। গীতা পাঠ করছে, গীতা পাঠ করলে আমি এখন খাইনি, সকালে খেয়ে বেরিয়েছি, আমি দেখি চেষ্টা করব যে গীতা পাঠ যদি করি গাড়িতে বসে তাহলে আমার খিদে পায় কিনা। মানে গীতা পাঠ করলে যে পেট ভরে না সেটা আজকের ব্যাপার না। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো তাহলে যুবকদের শরীর তাজা থাকতো, মন ভালো থাকতো। এটা যেটা করছে হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। শুনলেন দর্শক। আচ্ছা, এই যে মন্ত্রী যে কথাটা বললেন, উনি কি ঠিক কথা বলেছেন? উনি কি ঠিক কথা বলেছেন? আর উনি যেভাবে কথাটা বললেন, উনি কি গীতাকে সম্মান জানালেন নাকি গীতাকে অবজ্ঞা করলেন? আর সত্যি কি স্বামীজি ওই কথাটা বলে গেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, মানে গীতা পাঠ করার দরকার নেই, এইভাবে কি গীতাকে উপেক্ষা করতে বলেছিলেন স্বামীজি? দর্শক, আর গতকাল যে প্রোগ্রামটা হয়েছে ব্রিগেডে, সেখানে যেভাবে সফল একটা প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন, সেই ভিডিও
এত মানুষের আবেগ তারা এসে গীতা পাঠ করেছে, তাহলে সবাই তারা ভুল কাজ করেছেন, সবাই তার মানে তারা স্বামীজিকে অপমান করেছেন। স্বামীজি বলেছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, তো ফুটবল না খেলে কেন গীতা পাঠের অনুষ্ঠান করা হয়েছে? তাহলে এই যে এত লোক যে ওখানে জমায়েত হয়েছিলেন সব তাহলে তারা ভুল করেছেন, সবাই তাহলে স্বামীজিকে অপমান করেছেন। তাহলে শুধু ডক্টর মজুমদারকে কেন ক্ষমা চাইতে বলছেন? যারা অর্গানাইজ করেছেন এত বড় প্রোগ্রামের তাদেরকে আগে তো বলুন যে তারাও স্বামীজিকে অপমান করেছেন, সুতরাং তাদেরকেও ক্ষমা চাইতে হবে, তাদের কথাও তাহলে একটু বলুন। ডক্টর মজুমদার তো জাস্ট একটা কমেন্ট করেছেন, কমেন্টের বেসিসে কমেন্ট করেছেন। আর যারা কাজটা করেছেন, এত লোককে আয়োজন করেছেন গীতা পাঠ করার জন্য, তারা তাহলে তো বিরাট ভাবে অপমান করেছেন স্বামীজিকে। এত লোক স্বামীজিকে অপমান করেছেন বলে তাহলে এবার একটু সোশ্যাল মিডিয়াতে প্রচার করুন, তারপরে দেখবো বাংলার মানুষ আপনাদেরকে কিভাবে নেন। এমন একটা ভাব তৈরি করা হচ্ছে যেন স্বামীজি বলে গেছেন গীতা পাঠ করার দরকার নেই, ফুটবল খেলো। গীতা পাঠ তিনি পছন্দ করতেন না, গীতা পাঠকে তিনি অপেক্ষা করতেন, এমন ভাব কথা বলছেন। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তারা যে গীতাকে কিভাবে অপমান করছেন, গীতা পাঠকে কিভাবে অপমান করছেন, সেটা কি তারা ভেবে দেখছেন? গতকাল যে প্রোগ্রামটা হয়েছে সেখানে যে জমায়েত, যে ভিড়, যে সফলতা এসেছে, সারা ফেলে দিয়েছে। বলা হচ্ছে লক্ষাধিক কণ্ঠে একসঙ্গে গীতা পাঠ এবং আরো কালচারের সংমিশ্রণ ঘটনা হয়েছিল, বিশ্ব রেকর্ড বলা হচ্ছে। আর আপনারা গীতা পাঠ সেটাকে তারা এইভাবে অবজ্ঞা করছেন, অপমান করছেন স্বামীজির দোহাই দিয়ে। এটা বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবেন যে আপনারা এখন যেহেতু বুঝতে পারছেন যে প্রোগ্রামটা বিরাট সফল হয়ে গেছে, চেষ্টা করেছিলাম এটাকে দমানোর, এটাকে আটকানোর, এর ওয়েবটাকে কমানোর, টেট পরীক্ষা ফেলে দিয়েছি, পুলিশই কোঅপারেট করিনি, পুরসভার কোঅপারেট করিনি, মানুষজন আসবেন না, বা রাস্তা থেকে বাস তুলতে দিইনি, ফ্লপ হয়ে যাবে, কিন্তু ফ্লপ হয়নি, বিরাট হিট হয়ে গেছে। তাই এখন এইভাবে স্বামীজির মন্তব্যকে হাতিয়ার করে এইভাবে খাটো করার চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি কি করছেন? এটা তো গীতাকে ছোট করছেন। সত্যি কি স্বামীজি গীতাকে এইভাবে ছোট চোখে দেখতেন? দর্শক, এবার আমি আপনাদেরকে একটা রিপোর্ট জাস্ট খানিকটা পড়ে শোনাবো। এইসব নিয়ে অনেক রিসার্চ হয়েছে, এইসব নিয়ে আমি আপনাদেরকে, মানে যেহেতু এইসব নিয়ে চর্চা আছে না, অনেকের মনে একটা প্রশ্ন যে স্বামীজি এই কথা সত্যি বলে গেছিলেন যে গীতা পাঠ করতে একটা ফুটবল খেলো, গীতা পাঠের প্রয়োজনীয়তা তিনি তাহলে কি অনুধাবন করেননি? এই কথা কি সত্যি তিনি বলে গেছেন? এইসব নিয়ে অনেক রিসার্চ হয়েছে। যারা হিন্দু ধর্ম নিয়ে যারা কালচার করেন, গবেষণা করেন, তারা রিসার্চ করেছেন। তারা রিসার্চ করে, যেটা আমি একটা রিপোর্ট দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা সাইট, এখানে লেখা যে স্বামী বিবেকানন্দ কেন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা উত্তম, কেন বলেছিলেন। এখানে একটা পুরো আর্টিকেল দর্শক পাবলিশ করা রয়েছে। দেখুন দর্শক, আপনারা পড়তে পারবেন। এবং এখানে একটা কথা উল্লেখ রয়েছে, যখন আমার জ্ঞান বুদ্ধির একটু একটু করে বিকাশ হচ্ছিল, যখন বিভিন্ন বই, পুস্তকপত্র, পত্রিকা পড়া শুরু করেছিলাম, তখনই কোথাও যেন পড়েছিলাম স্বামী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এই কথাটি প্রচার করে গীতা পাঠ যে অহেতুক বা অনর্থক সেটা প্রচার করা হয়েছিল বা এখনো হচ্ছে। এবং যখন কোনো বিকাশমান বালক বালিকা বা কিশোর কিশোরী বা যুবক যুবতীর মনে এই বিশ্বাসটি ঢুকিয়ে দেওয়া যায় যে গীতা পাঠের পেছনে সময় ব্যয় করা অপচয়, তখন তাকে সনাতন ধর্মের পথ থেকে খুব সহজেই সরিয়ে আনা যায়, তাকে ধর্ম বিমুখ বানানো যায় বা নাস্তিক বানানো যায়, বা তাকে অন্য কোনো ধর্মীয় মতবাদে কনভার্টও করা যায়। এবং এইভাবে জন্মসূত্রে একজন সনাতনী বা হিন্দু সন্তানকে সনাতন ধর্ম বিমুখ করে সনাতন ধর্মের চরম সর্বনাশ ঘটানো যায়। আমি একটা আর্টিকেল জাস্ট পড়ছি দর্শক, দেখে নেবেন স্লো মোশনে আপনারা। এখানে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই যে আমি একসময় নাস্তিক ছিলাম এবং আমাকে নাস্তিক বানানোর পিছনে বিবেকানন্দের এই উক্তিটি যথেষ্ট ইন্ধন জুগিয়েছিল। কিন্তু বিবেকানন্দ যে শুধু এই কথাটি বলেননি, এর আগে ও পিছে আরো কিছু বলেছেন। এবং কোন কারণে এই কথাটি বলেছেন, সনাতন ধর্ম বিরোধী প্রচার মাধ্যমগুলো সেগুলো কখনোই প্রচার করেনি। বিজেপি ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত প্রায় 1000 বছর ধরে ভারত শাসিত হয়েছে বিদেশি শক্তি এবং সনাতন বিরোধী শক্তির হাতে। তাই মুসলমান হোক বা খ্রিস্টান হোক বা কংগ্রেস হোক বা পশ্চিমবঙ্গের বাম কমিউনিস্ট হোক, সবাই ছিল সনাতন ধর্ম বিরোধী। তাই সনাতন ধর্মকে দুর্বল করতে এরা সবাই বিবেকানন্দের সেই বাণীকে কিছুটা বিকৃত করে খুব ভালোভাবে নিজেদের কাজে লাগিয়েছে।
কিন্তু সত্যের জয় তো হবেই। তাই সত্য আজ প্রকাশিত হয়েছে। জানা গেছে বিবেকানন্দ আসলে ওই কথা বলে কি বা বোঝাতে চেয়েছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং সাহিত্য আপনারা পরে ডিটেলস পড়ে নেবেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রী প্রমানন্দ দৈহিক শক্তিমত্তায় ছিলেন একজন বীর পুরুষ। তিনি তার একটি কবিতায় ভক্তের পূজা প্রসঙ্গে ঈশ্বরের মনোভাব ব্যক্ত করেছেন এইভাবে: যত পূজা তুমি করেছ হিন্দু, পরে নাই মোর পায়, হীন বীর্যের ক্লিবলতায় পূজা স্বীকার করি না তাই। অত্যাচারের প্রতিরোধে যবে, ভীম প্রতিজ্ঞা লও যদি সবে, সেই দিনে তব প্রার্থনা ধ্বনি পশিবে আমার কানে, শুধু ফুলে পূজা নেব না, কাতর আকুতি গানে। এবার দর্শক এই দিকে পাবেন আর কি। আমি দুটো শেষ করছি দর্শক এই জায়গাটা। স্বামী বিবেকানন্দ যা বলতে চেয়েছেন তা এরকম: দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না, হিন্দুদের হতে হবে সবল মস্তিষ্ক থাকে সবল দেহে। মানুষ চিন্তা করে মস্তিষ্ক দিয়ে, আর সেই চিন্তাকে বাস্তবে পরিণত করতে পারে শক্তিশালী দেহ। বিবেকানন্দ চেয়েছিলেন হিন্দু যুবকদের প্রথমত শক্তিশালী করে তুলতে, তারপর তাদের দিয়ে ধর্মাচরণ করাতে। কারণ দুর্বলের আদেশ নির্দেশের যেমন কোনো দাম নেই, তেমনি তার ধর্মাচরণেরও কোনো মূল্য নেই। এই প্রসঙ্গে বিবেকানন্দ আরো বলেছেন, হিন্দুদের দেহ যখন শক্তিশালী হবে তখন তার গীতার বাণীর মর্ম আরো ভালো করে বুঝতে পারবে। দেহ শক্তিশালী হলে হিন্দুদের রক্ত আরো তরতাজা হবে এবং তখন তারা শ্রীকৃষ্ণের মর্তে আবির্ভূত হওয়ার উদ্দেশ্যে আরো ভালো করে উপলব্ধি করতে পারবে। দুর্বলদের ইচ্ছা অনিচ্ছার যেহেতু কোনো মূল্য থাকে না, তাই হিন্দুরা যখন শক্তিশালী দেহ নিয়ে নিজের পায়ের উপর দাঁড়াতে শিখবে তখন তারা উপনিষদ ও আত্মার বিষয়ে আরো ভালো করে বুঝতে পারবে। এই জন্য বিবেকানন্দ চেয়েছিলেন হিন্দু যুবকদেরকে প্রথমে শক্তিশালী করতে, কারণ শক্তিশালীদেরকে যা দেওয়া যায় তাই তারা রক্ষা করতে পারে, যা আদেশ নির্দেশ দেওয়া হয় তা পালন করতে পারে। এই হচ্ছে দর্শক বিষয়টা। এটা উনি কখনো, দেখুন দর্শক, এবার আরো সব লেখা রয়েছে, যারা পড়ার এই আর্টিকেলটা পড়ে নেবেন, লম্বা সব লেখা রয়েছে। আমি মোটামুটি যে বক্তব্য সেটা বুঝে গেলাম দর্শক, যে অ্যাকচুয়ালি স্বামীজি যেটা বলতে চেয়েছিলেন যে দেহ, মনোবল এগুলোকে শক্তিশালী করতে হবে, কারণ শুধু ভাবনাতে কাজ হয় না, সেই ভাবনাকে বাস্তবায়িত করতে গেলে শক্তি দরকার, বল দরকার, সেই বল সঞ্চয় করতে হবে। সেই জন্য যুব সমাজকে শরীর চর্চা করতে হবে, এটা বলতে চেয়েছিলেন। তার মানে এই নয় গীতা পাঠ করা চলবে না, তার মানে এই নয় যে গীতা পাঠ করা চলবে না। আর গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা বলা, শুধু এদের এই কোট আনকোট এটা বেশি করে প্রচার করা হয়, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা বলা, তার মানে গীতা পাঠ করা দরকার নেই। উনি তো কোথাও বলেন যে গীতা পাঠ করবেন না, বলেছেন যে শরীর চর্চা করতে হবে, শরীর চর্চা করতে হবে। এটা একটা প্রেক্ষিতে বলেছিলেন যে শুধু গীতা পাঠ করলে হবে না, শরীর চর্চাটা করতে হবে। কিন্তু গীতা পাঠ করা চলবে না এই কথা তো বলেননি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, দেখবেন এই কথাটা স্কুল লেভেল থেকে অনেক শেখানো হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চান যে শুধু গীতা পাঠ করলে চলবে না, শুধু কথাটা আসছেই না প্রচারের ক্ষেত্রে, শুধু গীতা পাঠ করলে হবে না, গীতা পাঠও করতে হবে, শরীর চর্চাও করতে হবে। বা গীতা পাঠ, গীতাতে যা যা বলা আছে সেগুলোকে বুঝতে গেলে, সেগুলোকে বাস্তবায়িত করতে গেলে তার জন্য দেহের শক্তির প্রয়োজন রয়েছে। সেই শক্তি সঞ্চয় করতে গেলে শরীর চর্চাটাও করতে হবে, শরীর চর্চাটাও করতে হবে, এটা বলতে চেয়েছেন। গীতা পাঠ করা চলবে না, গীতা পাঠ করে লাভ নেই, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটা হচ্ছে অপপ্রচার। আর এটা স্বামীজি বলতে পারেন না কখনো যে গীতা পাঠ করা চলবে না, গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভালো, যেটা মন্ত্রী মশাই বলেছেন। আমার এটা করলে কি খিদে পাবে, এটা করলে কি আমার এই হবে, পেট ভরবে, কি সব বলেছেন না। মানে উনি অবজ্ঞা করেছেন, উনি তাচ্ছিল্য করেছেন, এই গীতা পাঠকে তাচ্ছিল্য করেছেন। এটা পাপ। যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা মনে করেন যে এটা হচ্ছে পাপ। উনি গীতা পাঠকে অবজ্ঞা করেছেন স্বামীজির দোহাই দিয়ে, কিন্তু স্বামীজি অ্যাকচুয়ালি ওই কথা বলে যাননি। উনি গীতা পাঠকে উপেক্ষা করতে বলেননি, বলেছেন অনুধাবন করা, বাস্তবায়ন করা, এটা করতে গেলে শক্তি সঞ্চয়ের প্রয়োজন, সেই জন্য শরীর চর্চা, খেলাধুলা এগুলো করতে হবে।
গীতা পাঠ করা চলবে না, গীতা পাঠ করে লাভ নেই, ফুটবল খেলো, এই কথা বলেননি। তো যখন এইভাবে একটা বিকৃত বক্তব্য রাখছেন, তো তাকে সুকান্ত মজুমদার মানে ওই কি বলবো, অর্ধশিক্ষিত না কি বলেছেন না, তো সেটা বলবেন না তো কি বলবেন, সেটা বলবেন না তো কি বলবেন? তারা তো প্রকৃত শিক্ষা তো নেননি যে স্বামীজি অ্যাকচুয়ালি কি বলেছেন। এটা বিকৃত করে একটা বিষয়কে চালানোর চেষ্টা করছেন। বামপন্থীরা সে আমলে বলার চেষ্টা করেছিল বলে বামেদের কথাটা উনি এখানে উল্লেখ করেছেন। তো এটা তো মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সত্যি তো এটা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো পুরো ব্যাখ্যা তো ওনারা দিচ্ছেন না। তো যখন পুরো ব্যাখ্যা দিচ্ছেন না, অল্প বলছেন, বিকৃত করে বলছেন, তো সে এবং না বুঝে বলছেন, না পুরো সিচুয়েশনটা জেনে বলছেন, তো সেটাকে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলবেন না তো কি বলবেন? সেটা বলেছেন বলে স্বামী বিবেকানন্দ অপমান করা গেছে। উনি তো সে কথা বলেনি যে স্বামীজি কেন এই কথা বলে গেছেন। বলা হয়েছে বামপন্থীদের লোকেরা, বামপন্থীর প্রোডাক্ট, তারা কেউ কেউ এটা বলার চেষ্টা করেন এটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, কারণ তারা পুরো বিষয়টা জানেনি, বোঝেনি, বা হয়তো ইচ্ছা করেও এরকম প্রচার হচ্ছে, সেটাও হয়তো হতে পারে। মানে তিনি যে পুরোটা জানেননি, মানে জানেন না জেনে এই কথাগুলো বলেছেন, এটাই তো বলতে চেয়েছে। এটা স্বামী বিবেকানন্দকে কোথায় অবজ্ঞা করা হলো? উনি কি একথা বলেছেন কোথায়? স্বামীজি এই কথা বলে গেছেন, ভুল বলে গেছেন, এই কথা বলেছেন? যারা বলছেন তাদের ভুল ব্যাখ্যা নিয়ে কথা বলেছেন, এর জন্য ক্ষমা চাইতে হবে, এর জন্য ক্ষমা চাইতে হবে, বিরাট ব্যাপার। হ্যাঁ, আর মন্ত্রী যে কাজটা করেছেন তাকে ক্ষমা চাইতে হবে না? তিনি যে টোটাল হিন্দু ধর্মকে অপমান করছেন, গীতা পাঠের গীতাকে উপেক্ষা করছেন, অসম্মান করছেন, এর জন্য ক্ষমা চাইতে হবে না? তবে দর্শক, আমি আবারও বলছি যে গতকাল যে প্রোগ্রামটা হয়েছে এবং তারপর তৃণমূল কংগ্রেস যেভাবে মানে সেই এপাং ওপাং ঝপাং করছে না, যেভাবে মানে তড়পাচ্ছে, কাতরাচ্ছে, তো এটাও মানুষ দেখছেন যে গীতা পাঠের প্রোগ্রামটা এত একটা ভালো হয়ে গেল, মানে তৃণমূল কংগ্রেস যেন অস্বস্তিতে পড়ে গেছে, ভেবেছিল এরকম হবে না, এত ভালো হয়ে গেল, এবার ছোট করতে হবে। সুতরাং কিছু একটা মানে কারণ খোঁজো। কি কারণ? না স্বামীজিকে অপমান। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? স্বামীজিকে অপমান, এত বড় প্রোগ্রামটা। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন।